আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে সুস্বাদু ফিল স্টিক তৈরি করা যায়। তো চলুন দেখে নিই আমি কিভাবে ফিল স্টিক বানাই। এগুলো টেন্ডারলয়েন স্টিক, আমি আগে থেকে স্লাইস করে রাখছি, আপনারা চাইলে এভাবে স্লাইস করে রাখতে পারেন। এখন স্টিকগুলো ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য আমি অলিভ অয়েল ইউজ করছি, কারণ অলিভ অয়েল খাবারের টেস্ট বাড়ায়। আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। আর সৌদিরা যেহেতু সিম্পল মশলা পছন্দ করে, সেক্ষেত্রে আমি সল্ট, বিফ স্টক, স্পাইসি হিসেবে ব্ল্যাক পেপার আর সুইট পেপারকে ইউজ করছি। এখন এগুলো ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার পর আমি 30 মিনিট রেস্টে রাখবো, যাতে ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে, তাহলে টেস্ট হবে। আমার অলরেডি ম্যারিনেশন করা শেষ। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিল স্টিকের সাথে ইউজ করার জন্য আমি আগে থেকেই গ্রিন, রেড, ইয়েলো এবং কিছু মাশরুম আগে থেকে আমি কেটে রাখছি, সাথে হোয়াইট অনিয়ন। এগুলোকে গ্রিলে ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার জন্য আমি 2টা ফ্রাই প্যান নিলাম, কেননা একটাতে আমি স্টিকগুলো ফ্রাই করব, আরটাতে ভেজিটেবল। তো ভেজিটেবলের জন্য আমি বাটার ইউজ করতেছি। আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। বাটার আপনার ভেজিটেবলের টেস্ট বাড়াবে। আর অন্যদিকে আপনার স্টিকের জন্য আমি এখানে অলিভ অয়েল ইউজ করতেছি, যেহেতু আগে থেকে আমার মিক্স করা ছিল অলিভ অয়েল, তাই আমি অনেক কম পরিমাণ অলিভ অয়েল ইউজ করলাম। যখন দেখবেন তেলগুলো প্রচণ্ড পরিমাণ গরম হয়েছে, আপনার স্মোক আসতেছে তেল থেকে, তখন আপনার ভেজিটেবলগুলো ঢেলে দিবেন। তারপরে আমি স্টিকগুলো ঢেলে দিলাম। এবার স্টিকগুলোকে ভালোভাবে কুক করে নেবেন। দেখেন আমি স্টিকগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কুক করে নিচ্ছি। আর আপনার ভেজিটেবল হাফ কুক হলেও চলবে, কারণ ভেজিটেবল হাফ কুক খাওয়া যায়। এখন আমি কুক করে নিচ্ছি। দেখেন অলরেডি কুক হয়ে গেছে, মিটগুলো কুক হয়ে গেছে। এখন আমি ভেজিটেবলগুলো মিটের সাথে মিক্স করে নিব, মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন স্যান্ডউইচ বানানোর জন্য আমার স্টিকগুলো রেডি হয়ে গেছে। এই যেটা হচ্ছে স্যান্ডউইচের জন্য ফিলি ব্রেড। আমি এখন ব্রেডটা কেটে নেব। কাটার পর আপনার আমি মায়োনিজ ইউজ করব। আপনারা চাইলে আপনারা মাস্টার্ড ইউজ করতে পারেন, হানি মাস্টার্ড ইউজ করতে পারেন টেস্টের জন্য। আমি মায়োনিজ ইউজ করলাম। তারপরে আপনার লেটুস, আমি লুল্লুবার দিয়ে লেটুস ইউজ করছি, যেহেতু ডিজাইনটা সুন্দর দেখা যায়। আপনারা চাইলে অন্য কোনো লেটুস ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমার কাছে লুল্লুবার দিয়ে লেটুস ছিল, আমি এটা ইউজ করছি, ডিজাইনটাও সুন্দর হয়। তারপর আমি স্টিকগুলোও দিলাম। দেখেন আমি যেগুলো কুক করছি কিছুক্ষণ আগে, এগুলো আমি এখন দিতেছি। আমার স্যান্ডউইচ অলরেডি রেডি। আছে, আপনারা চাইলে খবজ ছোটো বড় যে কোনো খবজ ইউজ করতে পারেন। এই যে দেখেন, ইয়ামি, জাস্ট ইয়ামি। অবশেষে আমার সুস্বাদু ফিল স্টিক স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এখন দেখেন, হেভি টেস্টি। এভাবে চাইলে আপনারা বানাতে পারেন।